ওই কবরেতে পাহাবি রে ভাই, মিজানেতে পাহাবি রে ভাই, তৌহিদ কালিমার কতই যে গুণ বলো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। সকল কর লা ইলাহা জোয়ানরা মুখস্থ নাই লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওটা তো খুব মুখস্থ করা হারা বুরকা পারামে আমায় পাগল করেছে, এটা তো খুব পরিষ্কার মুখস্থ, আর এটা মুখস্থ না। হ্যাঁ, ও বুরকা পারাটা ফসকারি মুখস্থ হয়, এটাও মুখস্থ করো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন জোরে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে। হ্যাঁ, সুন্দর হতেছে, মুখস্থ করো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওই মিজানেতে পাহাবি রে ভাই, হাসরেতে পাহাবি রে ভাই, তৌহিদ কালিমার কতই যে গুণ বলো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা। আমি বলতেছিলাম ওই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে চলে গেলাম, আর যদি আমি শহীদ হয়ে যাই আমার জন্য আল্লাহ কি দিবে? বলে আল্লাহ তোমার জন্য জান্নাত দিবে। আমার যুবক বন্ধুগণ, ও যুবক বাবারা, তোমরা শোনো, একবার খেয়াল করে শোনো রে বাবা। ওই সাহাবা জিহাদের ময়দানে চলে গেল, আল্লাহর রহমতে ওই বেচারা শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পর ময়দানের মধ্যে পড়ে আছে। জিহাদের পরে আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল, যখন জিহাদ হয়ে যাইতো আমার তোমার নবীর ময়দানের মাধ্যমে সাহাবাদের তালাশ করতো, দেখো তো কোনো সাহাবা কোনো জায়গায় শহীদ হয়ে পড়ে আছে নাকি। নবীজি আমার সকলেরই মুখ দেখে সব সাহাবা জবাব হয়েছে, কিন্তু যেই সাহাবা নতুন করে কালামা পড়ে জিহাদের ময়দানে চলে গেছিল, তাকে দেখে না। আল্লাহ রসুল আলীকে ডাক দেয়, কয় বাবা আলী, তোমাদের একটা ভাই ছিল নতুন, তোমাদের সাথে জিহাদে গেছিল, ও কো? দেখে যে নাই। আলী এক দৌড় দিয়া জিহাদের ময়দানে পৌঁছিল। সুরা বলেন না সুবহানাল্লাহ। নাই তুমি আলী এক দৌড় দিয়া জিহাদের ময়দানে পৌঁছিলেন। যাওয়ার পরে দেখে উদ্ভূত হয়ে পড়ে আছে। আলী দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, চিল্লাম না, একটা মানুষ ওই জায়গায় উদ্ভূত হয়ে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন ওকে তুমি তুইলা আনো। হযরত আলী উঠাইয়া নিয়ে এসে আল্লাহর রাসূলের সামনে রাখলেন। আল্লাহর নবী আমার ডাকদা বলে, শোনো রে সাহাবা, এর সামনে কোনো সময় ছিল না, কোনো টাইম পাইল না, ঈমান আনলো, জিহাদে গেল, দুনিয়া বিদায় নিয়ে এসে চলে গেছে। আমার আল্লাহ এর জন্য জান্নাত লটকাইয়া দিয়েছে। সূরা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য বললাম ঈমান নিয়ে বাঁচো, ঈমান নিয়ে বাঁচো, 1 মিনিট বাঁচো, আল্লাহর জান্নাতে চলে যাবা। আর যদি মুশরিক কাফেরদের ব্যবহার নিয়ে ফেরাউনের মতো যদি 1000 বছর বাঁচো, ওই ফেরাউনের মতো নীল দরিয়ায় মরতে হবে। কথা কোন ঠিক না? জাহান্নামে যাবে। ঈমান নিয়ে চলেন আমার মা বোনেরা। ও মা, পর্দা করেন গো মা, পর্দা করেন। আমাদের কত মা বোনেরা এমন আছে, কয় আমরা ফাতেমার বংশধর। কিসের বংশধর?
ফাতেমার বংশধর দাবি করে ঠিক। আমার বন্ধুগণ বলেন তো, নামের নাম ইসলাম না মানার নাম ইসলাম? কথা বলেন না কেন? মানার নাম ইসলাম না নামের নাম ইসলাম? মানার নাম ইসলাম। জোরে বলো না সুবহানাল্লাহ। নামের নাম ইসলাম না, ইসলাম হলো মানার নাম। একজনের নাম হলো ফাতেমা, জীবনে পর্দারি ধার ধারে না, ওই ফাতেমা দিয়ে কোনো কাম হবো? কথা কয় না কে? একজনের নাম সুমাইয়া, একজনের নাম কি? সুমাইয়া, নাম রাখছে সুমাইয়া, কিন্তু জীবনে কোনোদিন কি করে না, পর্দা করে না। তো এই সুমাইয়া দিয়া ওর কোনো কাজে আসবে না। নামের নাম ইসলাম, নাম মানার নাম ইসলাম। একজনের নাম হলো জাকাত আলী, একজনের নাম কি? একজনের নাম হলো জাকাত আলী, জীবনে কোনোদিন ফকিরকে ভিক্ষা দেয় না, নাম হলো জাকাত আলী। নাম কি? জীবনে কোনোদিন ভিক্ষাই দেয় না, নাম তুইছে জাকাত আলী। কোন তো এটার নাম দিয়ে কাম হবো? কথা কন না কে? এই জন্য বলছেন মানার নাম, আর নামের নাম ইসলাম, নাম মানার নাম ইসলাম। একজনের নাম হলো বাদশাহ মিয়া। কি মিয়া? বাদশাহ মিয়া জীবনভর ভিক্ষা করে খায়, নাম তুইছে বাদশাহ, খাই হলো চায়া। খায় কি করে? চায়া খায়, নাম তুইছে বাদশাহ। এই জন্য বলছেন মানা কি করে কয়, নামের নাম ইসলাম না, নামের নাম ইসলাম না, মানার নাম হলো ইসলাম। কথা বলো ঠিক না বেঠি? আবার একজনের নাম থিয়ে দিছে রমজান আলী। কি নাম? নাম দিছে রমজান আলী, জীবনে কোনোদিন রোজাই রাখে না, নাম হলো রমজান আলী। কথা কয় না? কথা কয় চুপকার কথা কও। হাই হাই, বুঝা যাইতেছে নামের নাম ইসলাম না মানার নাম ইসলাম। একজনের নাম বাহাদুর। কি নাম? এই কথা কও যুবকের, কি নাম? বাহাদুর। বুগলে যা দিওয়ার শরীরে 1 কেজি মাংসই নাই। এই তখন কইছি যে তোর নাম বাহাদুর, তোর না শরীরে 1 কেজি মাংসই নাই। কই হুজুর আমার নামে খালি বাহাদুর, কামের চিরু। এই কথা বল ঠিক না ঠিক? এই জন্য বলতেছে নামের নাম ইসলাম, নাম মানার নাম হলো ইসলাম। এই যুবকেরা ঘুম ধরছে? চেতনা চাও? ঘুম ধরে নাই? বন শোনার পরে ব্যক্তি বাজারে যাম, কেরা কেরা আছি তৈয়ার? হ্যাঁ যাম না? তাহলে আল্লাহকে হাত দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমাদের গাঁও গ্রামে যদি এমন আরো ধর্ম জলসা হয়, 1 নাম্বার শর্ত, ওখানে কোনো দোকানদার আসবার দেব না। ঠিক না ঠিক? 1 নাম্বার শর্ত কি থাকবো? দোকানদারে কয়া দেখাবো সারা জীবন ভর তুই দোকানদারি করছা, সারা দিনও করছা, এই রাত্রে তোকে দোকানদারি করবার দেওয়া হবো না। কথা কয় না? কথা কয় না? উঠে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার যুবকেরা শুনো, তাহলে আমরা বুঝলাম যে নামের নাম ইসলাম না, মানার নাম হইল ইসলাম। আমার তোমার নবী ডাক দিয়ে বললেন, হায়া করো, শরম করো। কেননা হায়া করাটা, শরম করাটা ইমানের হলো ৭৭টার অংশের মধ্য থেকে একটা অংশ। তোমার আমার রাসূল ডাক দিয়ে বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। আরে নবীর কথা মানবে যেজন হইবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। কথা বলো বাবা, ঠিক না বেঠি? নবীর কথায় চলবে যেজন ওরে যাইবে জান্নাতে, না মানিয়া মুনাফিক গেল জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, শরম, হায়া, 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 হায়া অপর একটি
কিতাবে আছে, মফিদুত তালেবিন কিতাবের মধ্যে লেখা আছে, ইদা ফাতাকাল হায়াউ ফাফাল মাশিতা, যখন নাকি আমার মধ্য থেকে হায়া চলে যাবে, যখন নাকি আমার মধ্য থেকে শরম চলে যাবে, যখন নাকি আমি বেহায়া হয়ে যাব, যখন আমি বেশরম হয়ে যাব, তখন আমার ইচ্ছা মোতাবিক জীবন করব, মনে যা ধরবে আমি তাই করব। ওই বেহায়া কাম করতে আর কোনো দ্বিধাবোধ লাগবে না। কথা বলো ঠিক না? না, যখন শরম আমার মধ্য থেকে চলে যাবে গা, তখন আমার ইচ্ছা মতো আমি যা ইচ্ছা তাই করতে পারবো। যেমন মোবাইল দেখতে দেখতে আমাদের হায়া শরমটা চলে গেছে, আমরা মোবাইলের ভিতরে নিয়ে ফটো তুইলা কোথার থেকে কেরা ছাড়ছে তা জানি না, মাইক নিয়ে কয় দেখা মা গেদিটা কিবা দেখা যায়। এটা এটা এত দূর কিসের দিকে গেছে তা কি জানাও? এই যে চোখের মধ্যে আঙ্গুর মা বোনেরা মানুষের কাছে আমরা শুনছি, মানুষের কাছে শুনছি, খালা ফুবুগরের কাছে যে পোলাপান জন্ম হইলে নারী রক্তটা চোখে দিছে। শুনেন নাই? এই বাবা এটা শুনেন নাই? তাহলে এত আস্তে করে কইলেন যে নারী রক্ত কোনে দিছে? চোখে দিছে। বুগলে যারা যারা থাকছে তাদেরকে বলছে, রহিমের মাও 19 কত বানু, এই যে সুফিয়ার বেটারে যে দেখিস, এই যে নারী রক্ত কিন্তু কাইটা দেখে যে চোখে করে দিলাম, তুই সাক্ষী থাকিস। কি থাকিস? কথা কয় না, কি থাকিস? সাক্ষী থাকিস। আবার পিরা কছে এই জয়নব তুইও দেখিস, তুই আবার কবি যে ওর জয়নবের বেটা হয়েছে নারী রক্ত চোখে দেয়, তুইও সাক্ষী থাকিস। এই দেখ এই যে নারী রক্ত নিয়ে কিন্তু চোখে দিলাম। নারের রক্ত, তাহলে নারী মানে কি? নার 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 নার, বুঝেন তো? হ্যাঁ, এই নারের রক্ত কিন্তু চোখে দিলাম। কয়েকজনের সাক্ষী বানাইয়া তার মধ্যে ওই রক্তটা মুছে দেয়। ঠিক না বেটি? মুছা দিছে। এই সন্তান যখন বড় হয়েছে, খালুর সামনে খাড়া হয়েছে নম্রতা ব্যবহার, বাবার সামনে খাড়া হয়েছে নম্রতা ব্যবহার, মায়ের সামনে খাড়া হয়েছে ভদ্রতা ব্যবহার, বড় ভাইয়ের সামনে খাড়া হয়েছে উঁচা করে কথা কয় না, বড় ভাই বেদবি হবে, চাচার সামনে খাড়া হয়েছে জোর করে কথা কয় নাই, বেদবি হবে। কেন? নারী রক্ত চোখে দিছিল, এই জন্য এই শরম পয়দা হয়েছিল। এখনকার দিনে নারী রক্ত চোখে নাই, এখনকার দিনে হলো ডাক্তারখানা, নারী রক্ত চোখে দেখে না, বেহায়া হয়ে মোবাইলে বেটি দেখায়। কথাটাও ঠিক না নয়? ডাক্তারখানা ওরা তো আর এই নারীর রক্তটা চোখে দেয় না। কোথায় যায় না? চোখে দেয় না। সরব হবে কোন থেকে? ওই জন্য দেখবেন জন্মের পরেই আটা হিকেন নাই, কথা কাও হিকেন নাই, ওনে মোবাইল থিয়ে দিবেন, দেখবেন ও গোশ পেরে পেরে খালি মোবাইলে পেলেন, খালি মোবাইল, খালি মোবাইল। এই কথা কোন ঠিক নয়? এবার কবেন যে হুজুর আপনার বেটা বেটি, আমারও বেটা বেটি বাবা। মানসিক কয় কাম হবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি যে দিন আসলো, কি যে দিন আইসে গেল গা। পোলাপান মোবাইল ছাড়া কিছুই বুঝে না। মোবাইল ছাড়া কথা কন না কেন? মোবাইল ছাড়া আবার ফিরে আমাদের মা বন্ধুর একটা অভ্যাস হয়ে গেছে বর্তমানে দিনে। কুচি কুচি বাচ্চাদের কাছে না এই মোবাইলের মধ্যে গান দিয়া ও বাস ভাত পাক্কর করে যাইতেছে, ছাগল খেতে দিবার যাইতেছে, গরু বান্ধিবার যাইতেছে, উড়ান বাড়ি ঝাড়ু দিতেছে, জুটটা ঠিক মতোই পাইছে। কথা কয় না মানুষ? আগে দিছে টিভি, এখন দেয় মোবাইল। এখন কি দেয়? মোবাইল। আইসা দেখে বেটা আর বেটি ওইভাবে মোবাইল দেখতেই আছে। কয় এখন মায়ে কয় আমার মেয়া আমার পোলা এখন বর্তমান পড়াই বুঝমান হয়েছে রে, এত সময় পরে কাম করে এলাম, ও মোবাইলের পালে চাইয়াই রয়েছে। হুঞ্চস লাবু আমার মেয়া দেখ কত ভালো হয়েছে। কথা কয় না মানুষ? কথা বলো যুবকরা। কি যে দিন আসলো রে বাবা। আবার যদি বাপে একটু দিতে একটু করে দ্বিধাবোধ করে যে না গুদা পোলা পান মোবাইল দেওয়া যাব না, এর রক্ত খারাপ হবো, এর চোখ খারাপ হবো, দিমাগ খারাপ হবো, এর কাছে মোবাইল দেওয়া যাব না। এখন দেখবেন ফসকারে বাড়ি এলে কব, হ তুমি যে দেহ
কথা কয় না কি কয় তুমি যে দেখা ও তুমি যেদিক না করলে থাকো না তো যেদিক না তুমি বসে থাকো না তো দিশা পাও না তুমি দিশা পাও না কাম গুনা না একলাই এসে কাম গুনা না ইয়ে বিওয়া তুমি আব্দুল্লাহ কইরা দেখো তুমি আব্দুল্লাহ কইরা দেখো ভালো মানুষের মতো মোবাইলটা দাও আমার কাম বি করবার দাও কথা কয় না কি যে দিন আসলো রে বাবা এই বাবা পরে বিচার করেন এখন যদি না বুঝায় সে পরে ভেবে দেন ঠিক না বেটি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান তোমার আমার রাসূল বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান ঈমানটা চলে গেছে ঈমানটা চলে গেছে হায়া এখন নাই শরম এখন নাই যার কারণে রে কচি কচি মাসুম বাচ্চাদের কাছে মোবাইল দিয়া সিনেমা দেখায় মোবাইল দিয়া বিভিন্ন ধরনের অন্য কিছু দেখায় দেয় আমার বন্ধু তোমার আমার রাসূলের হাদিস বর্ণনা করলেন ওই সাহাবার নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আম্মার ইবনে ইয়াসির আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা তোমার আমার রাসূলের কথা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণিত করতেছেন নবীজির কথাটাই না বর্ণনা করে শুনেছেন এত সুন্দর করে জানিয়ে দিচ্ছে শুনো রে পৃথিবীর মানুষ তিন চিরুনির মানুষকে আমার আল্লাহ জান্নাত দিবে না কয় চিরুনির আর জোরে বলেন কত চিরুনির তিন চিরুনিবিদে ক্বালা সালাসাতুন তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না জান্নাতে যাবে না তার মধ্য থেকে একজন হলো কেরা লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান কখনো নয় জান্নাতে যেতে পারে না এর মধ্য থেকে এক নাম্বার হবে আদায়ুসু মিনার রিজাল এর মধ্য থেকে এক নাম্বার হবে দায়ুস পুরুষ মানুষের কথা বলছেন কাদের কথা বলছেন পুরুষ এ বাবারা শুনেন আমরা যারা বিবাহ শাদী করেছি তাদের জন্য পুরো গুরুত্বপূর্ণ কথা এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল বুঝা যাচ্ছেন যারা বিয়ে করেছো তাদেরকে খাস করে বলা হয়েছে আদায়ুসু মিনার রিজাল সর্বপ্রথম ওই পুরুষটা যে নাকি দায়ুস হয়ে যাবে দুনিয়ার মধ্যে ও জান্নাতে যাবে না দুই নম্বরের কথা বললেন ওয়ার রিজালাতি মিনান নিসা যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক ধরে ওই নারীরা জান্নাতে যাবে জোরে বড় যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক পিন্দে পুরুষের ভেষ ধরে পুরুষের ঢং ধরে পুরুষের কাটিং ধরে ওই সমস্ত যুবতীরা ওই সমস্ত নারীরা জান্নাতে যেতে পারে আরো মুখ খোলা বলো জান্নাতে যেতে পারে না তিন নাম্বার বললেন ওয়া মুদমিনাল খামরি তিন নম্বরে হলো যারা নাকি শরাবের আদি যারা মদ পান করে যারা মদ খায় তারা জান্নাতে যেতে পারবে আর জোরে বলে যেতে পারবে আর বন্ধুরা ভাইরা কথা একবার শর্ট করে নিয়ে আসবো কারণ অনেক সময় হয়ে গেছে এত লম্বা কথা বলবো না রাত গভীর হয়ে চলে যাচ্ছে আমার বন্ধুগণ আর ভাইরা এই তিনটা কথার উপরে একটু আলোচনা করব তারপরে আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দিব এর মধ্য থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা ডাকতে বললেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ফাকালু ইয়া রাসূলুল্লাহ فقد عرفناه فما الديوث من الرجال ورسول اكرم صلى الله عليه وسلم নবী গো দুইজনকে তো চিনতে পাইলাম দুইজনকে তো চিনতে পারছি দুইজনের কথা তো বুঝতে পারলাম কিন্তু আরেকজনের কথা বুঝতে পারি না
আর একজনের কথা আমরা বুঝলাম না, আর একজনকে আমরা চিনলাম না, আর একজনকে আমরা জানলাম না। একটা চিনলাম যারা নাকি মদ খায়, এটা তো স্পষ্টভাবে বুঝতে পারলাম যারা মদ খায় তারা যাবে না। আর একটা জানলাম যেই সমস্ত যুবক মেয়েরা, যেই সমস্ত যুবক নারীরা, যেই সমস্ত যুবক মেয়েরা পুরুষের প্রধান করবে, পুরুষের চালচলন করবে, পুরুষের ঢং ধরবে, পুরুষের আকার ধরবে, পুরুষের কাপড় পিন দিবে, পুরুষের মতো মাথায় চুল রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা বুঝতে পারলাম, এই দুইজনকে চিনলাম, একটা হলো মদখোর, একটা হলো মদখোর, আর একটা হইল মেয়ে হয়ে যুবকদের পোশাক পরিধান করে। দুইটা তো স্পষ্ট, কথা কোন ঠিক না নাই? এই জোরে বলো বাবারা, দুইটা স্পষ্ট না নাই? স্পষ্ট বুঝতে পারলাম, একটা মদখোর আর একটা হইল যেই সমস্ত মেয়েরা পুরুষের আকার ধরে, পুরুষের লেসাস পিন্দে। আমার বন্ধুগণ, ওই সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, ফাকাদ আরাফনাহু ফামাদ দায়ুসা মিনার রিজাল, কিন্তু আরেকজন পুরুষকে চিনলাম না ইয়া রাসূলুল্লাহ। এই পুরুষটা কে গো? এই পুরুষটা কে যে নাকি দায়ুস হবে, দায়ুস হবে? এমন পুরুষকে গো যে নাকি দায়ুস হবে, দায়ুস হবে? তোমার আমার রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। তোমার আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবা, তোমরা দুইজনকে চিনছাও, আর একজন পুরুষকে তোমরা চিনো নাই, পুরুষকে তোমরা চিনো নাই। আমি রাসূল বলতেছি শোনো, এই দায়ুস পুরুষ হইল তারাই, দায়ুস পুরুষ হইল তারাই বিয়া শাদি করছে, বিয়া শাদি করছে, বাড়িতে স্ত্রী আছে, কিন্তু ওর বন্ধু, ওর বান্ধব, ওর পার্টনার, ওর সাথী, এই পুরুষের বন্ধু বান্ধব বাড়িতে দিনের মাধ্যমে কতবার আইলো, আবার অন্য অন্য পুরুষ মানুষে বাড়ির মাধ্যমে কতবার আসলো, তার স্ত্রীর সাথে আলাপ পারলো, স্ত্রীর সাথে গল্প করলো। ওই পুরুষটা সারা দিনকার বইয়ের কাছে কোনো খবর নিল না। আজকে বাড়িতে পুরুষ মানুষ কয়জন আসছিল? খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, আমার পার্টনার, আমার বন্ধু, কয়জন তোমার সাথে এসে দেখা করছে, কয়জনের সাথে তুমি কথা বলছো, এই হিসাব নিল না। যেমনি আছে তেমনি ছেড়ে দিছে। একটা দিন ওরে স্বামী হইয়া বইয়ের কাছে হিসাব চাইল না। কি হইয়া? স্বামী হইয়া, স্বামী হইয়া বইয়ের কাছে হিসাব চাইল না। কও তো, আমি তো আজকে গাড়ি নিয়ে গেছিলাম না, কতটি পুরুষ আমার বাড়িতে এসে তোমার সাথে আলাপ পারলো? কও তো, আমি তো সারাটা দিন পর দোকানে আসছিলাম, কে কে আসছিল পুরুষ মানুষ আমার বাড়িতে আমার সাথে দেখা করতে? কও তো, কও তো। আমি বিদেশে গিয়েছিলাম কাম করার জন্য, একটা সপ্তাহ থেকে আসলাম। এই একটা সপ্তাহের মধ্যে কে কে আসছিল আমার বাড়িতে পুরুষ মানুষ হইয়া? ও আমার বন্ধুগণ, যারা যুবকরে বিয়ে করেছো, এমন খবর যারা স্ত্রীর কাছে রাখবা না, আমার তোমার নবী জানিয়ে দিলেন এই সমস্ত পুরুষ হইল দায়ুস। দেখছেন কি কথা কইল? দায়ুস এরাই। স্ত্রীর সাথে আইসা কে কে পেশাল পারলো পুরুষ মানুষ হইয়া, কোনো খবর রাখলো না, মন মোতাবিক ছেড়ে দিতেছে। যেরকম ওই যে আঙ্গুরে কত কত এই ভাইয়ারা আছে না, ওই যে এই যে আঙ্গুরে মুরব্বি চাচারা কয়, এটা কালির বাটার মতো ছেড়ে দিছে। কার মতো কয়? হ্যাঁ, আল্লাহর নবী ডাকতে বললেন, ও যুবক, যারা বিয়া করছাও, যারা বিয়া করছাও রে, বউকে এমন ভাবে সাইরা দিও না, তোমার স্ত্রীকে এমন ভাবে সাইরা দিও না। ক্বাল আল্লাযী লা ইউবালি, তোমার রাসূল, আমার রাসূল বললেন, ফামাদ
দাইয়ুস মিনার রিজাল, তারাই হইল দাইয়ুস। ওই পুরুষটা হইল দাইয়ুস, ওই মর্দাটা হইল দাইয়ুস, ওই গাদাটা হইল দাইয়ুস, ওই মুরব্বিটা হইল দাইয়ুস। সারাটা দিন চলে গেছে রে, অনেক ভাই বন্ধু আইসা আমার বাড়িওয়ালার সাথে কথা বললো, আমার বাড়িওয়ালার সাথে কথা বাড়ছে, কিন্তু আমি কোনো খবর রাখলাম না। ক্বালাল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, এমন পুরুষ জান্নাতে যাইতে পারবে না। সূরা বলো না নাউযুবিল্লাহ। এই যুবকেরা যারা বিয়ে শাদী করছো, তোমার বাড়িতে তোমার স্ত্রীর কাছে আজকের থেকে ইনশাআল্লাহ সকলেই কি এই কথাটা বলতে পারবো যে আমার স্ত্রীর কাছে এই খবর রাখবো সারাদিন কয়জন পুরুষ আসছিল, কয়জনের সাথে কথা কইছা? এই কথাটা কারা কারা ইনশাআল্লাহ কবার জন্য সাহস করো স্ত্রীর কাছে? দুইটা হাত তুলে ইনশাআল্লাহ দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। এই 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 তুই তুই কবে বিয়ে করছা? তুই যে হাত তুলছা দেখছেন? এই দেন ইয়ে দেন ইয়াদুল্লাহ ইয়ে ব্যবহার করতেছে, পুরা নাচাইতেছে, পুরা নাচাইতেছে। তার মানে যদিও বিয়ে করে নাই, ওর মনে একটা ধান্দা আল্লাহ যদি পয়সা রাখে, আমি যখন বিয়ে করবো বইয়ের খবর রাখবো আজকে সারাদিন কয়জনের হাতে কথা কইছে। কথা বলো ঠিক না? কে গো কতগুলা খারাপ পেলেন? হ্যাঁ হ্যাঁ, এগুলা মনে রাখতে হবে যুবকরা। তোমার আমার আজকালকার যুবকদের স্ত্রী কথা মানে না, কথা কোন ঠিক না? নাই কথা কিসের নাকি মানে না? তোমরা ওই পয়েন জানো না, কি জানো না? পয়েন জানো না তোমরা, যে হেরা ওই যে খালি গতর গসটাও না, ওই জন্য তোমরা চারটে আঙ্গুল থিয়া ও ফাঁকে যা কথা কো না বলবা। আর আঙ্গুল মই মুরব্বীরা না গতর খাসেই নাই, খালি কইছে এই কি শব্দ দিছে দেখবেন যে একবার গরম হয়ে গেছে, সর্বনাশ কি বিনি হয় আইসে রে বাচ্চে রে, যে দমক দিল রে আল্লাহ, উপায় যে কি রে? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলো যুবকরা ঠিক না নাই? আগের আমাদের মুরব্বিটা 4 জন করে স্ত্রী পালছে, 4 জন করে স্ত্রী পালছে রে। বাড়িতে আসার পর 4 মনের থেকে 4 জনে এমন করে খারাপ হয়েছে, কি বিনি হয়, কি বিনি হয়, কি বিনি হয়। ডরের ঠেলায় কেউ কেউ বন্ধুগণ কাঁপা শুরু করছে, আবার কেউ কেউ ডরের ঠেলায় বন্দি নিয়ে বাইরে গেছে। কথা কও ঠিক না না? আর এখন একজন বিয়ে করছে, গাড়ি নিয়ে 1 সপ্তাহ পরে বাড়তে আইছে, আসা দেখে ছবির উপরে বাড়ি এনে বসা 5 কেজি চাল মুহ দিয়া অপ, একটা কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এমন না নয়, এখনো কয় নেও 1 সপ্তাহ পরে আইছি, তুমি দি একটা কথাও কও না। কয় সপ্তাহ পরে আইছে? বাপের বেটা যদি হোক, বেটা ছেলের মতো খারাপ হয়ে থাকবা, নারীর কাছে কোনো সময়ই মাইকার পরিচয় দিবা না। কেরা কেরা আছো হাত তুলে দেখো। বাপকে বেটা সিপাহীকে ঘুরা, আর না হোক কুছ না কুছ থুরা কে থুরা। তোমার বাপকে দেখা আমার মা, আমার ফুবু, আমার খালা যদি এত ডরাইছে, আর তুমি আমি বিয়ে করছি বইয়ে ডরাবো তো দূরের কথা, অপুলে থাকে। কেমন বেটা ছাল? কোন ঘরে তুমি জন্ম নিছাও? তোমার বাপি এতই কমজোর? তুমি তোমার স্ত্রীর ডরে ফাঁকে যায় হেরা বাপমের সাথে কথা কও, সামনে তোমার বাপমের সাথে কথা কবার ক্ষমতা রাখো না। তুমি কত বলো দুর্বল। বইয়ের ডরে যায় এরা বাপমের সাথে কথা কয় আর এক ব্যক্তি। হঠাৎ যদি আমার দেখে যে আমি আঙ্গ বাবার সাথে কথা কইতেছি, আঙ্গ মাকে নিয়ে পান সুবরি দিলাম, তাহলে তো আমি বাড়তে উড়াহাম না। কথা কয় না মানুষ, কথা বলে ঠিক না নয়? বাপ বাপ আচরিত কথা, এত কমজোর।
এবার মা বোনেরা বলবে যে এই দেহর বিনি কোন থেকে আইছিল রে, এ তো পুরো শিক্ষা দিতে গেল, আজকের থেকে তো আর চাইল মোহাম্মদে দিয়ে অফ করে বসা যাব না, যদি বসি তাহলে কিন্তু আড়াইয়া ঠিক করব। ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আমি কথা একবারে ছোট করে জানবো রে, কথা লম্বা করব না। ও মা, তোমার মতো মা ছিল রুকাইয়া, তোমার মতো মা ছিল হযরতে জয়নব, তোমার মতো মা ছিল উম্মে কুলসুম, তোমার মতো মা ছিল ফাতেমা, তোমার মতো মা ছিল সুমাইয়া। তারা কেমন করে রে শ্বশুর শাশুড়ির খেদমত করে গেল। ও মা, তারা স্বামীর খেদমত কেমন করে গেল। তোমরা আজকা ওই নারীর ঘরে জন্ম নিয়া তুমি কেন তোমার স্বামীর খেদমত করতে পারো না? তুমি কেন তোমার শাশুড়িকে দেখতে পাও না? তুমি কেন তোমার শ্বশুরকে দেখতে পাও না? বোঝা গেল মা, তুমিও তো ভালো মাইয়ার ঘরের না। ঠিক না মানে? আমার মা বোনেরা, মা গো, আমার বন্ধুগণ, বালাপাড়া ইটার ভাড়া আছে, দেখছেন না নাই? দেখছেন বালাপাড়া ইটার ভাড়া? ইটার ভাড়ায় এক সময় ঢুকলাম, এখন দেখি ওরা ইটা বানায়, ধামার ধুম করে বানায় না, থয় থয়। এখন ওর মধ্যে দেখি 20-30টা এত সুন্দর লাইন করে থিয়ে দিয়েছে, ওর মধ্যে একটা দেখি বেহা, ওর মধ্যে একটা কি বেকা বেকা। আমি ওই ইট বানানালা ভাইকে বললাম, ভাই এতগুলা ইটের মধ্য থেকে এটা কেন বেকা? কয় হুজুর কওয়া যাবে না, খরমা হইল বেকা। কথা কয় না, এই যুবক কথা বলো। কি কয়? খরমা হুজুর, খরমা। যার মধ্যে থুইছিলাম হুজুর, ওইটার দোষ। কার দোষ? খরমার দোষ। এই জন্য কইছে, আমার তোমার যদি মার পেট ভালো রে, তাহলে তার ঘরের বেটি ভালো হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আর তোমার আমার মায়ের পেট খারাপ, ওই খরমা খারাপ হওয়ার কারণে যদি একটা ইটা খারাপ হয়ে যেতে পারে রে, ওই খরমা ভালো হওয়ার জন্য যদি এটা ভালো হয়ে যায়, তাহলে আমার বন্ধুগণ বুঝতে হবে, ওই যে তুমি আমি মেয়ের কোলে জন্ম নিয়ে রে অপর পুরুষের সাথে আমি আড্ডা দেই, অপর পুরুষের সাথে আমি গল্প গুজার দিন কাটাই, বোঝা যাবে আমার খরমা অত যত্ন। পোলাপান খালি কয় ঠিক আর ঠিক, মানে তঙ্গটা পাইছাও নাকি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমা পর্দা করে জান্নাতুল বাকির মাধ্যমে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। ওই কবরের মধ্যে হযরতে জয়নব, হযরতে কুলসুম, হযরতে কি করে কয় রুকাইয়া, আল্লাহর নবীর 3টা কন্যা সন্তান ওই জান্নাতের মাধ্যমে আছে। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও মা শুনে রাখো, ওই জান্নাতুল বাকির মাধ্যমে তোমার আমার নবীর দুধবারে হালিমাতুস সাবিয়া ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমাচ্ছে। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ। মা কেমন করে পর্দা করতে হয়? ও মা, তুমি আমি কেমন করে পর্দা করব? পর্দার কি হুকুম রে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্টবেলায় ওই যে তার বান্ধবীদের সাথে খেলাধুলা করে ঘরের ভিতরে ঢুকলেন। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, নবীজি আমার ঘরের দরজার বুগলেই বসা। ফাতেমার হাতের থেকে একটু আওয়াজ হইল। কিসের আওয়াজ? ফাতেমার হাতের থেকে আওয়াজ হয়ে গেল। ফাতেমার হাতের থেকে যখন আওয়াজ হইল, আল্লাহর নবী আমার ডাক দিলেন, বেটি মা
কেমন জানি আওয়াজ আসলো। ফাতেমা এবার ডাকতে বলে, বাবা এই আওয়াজটা আমার হাতের মধ্য দিকেই হয়েছে। তোমার আমার নবী ডাক দিয়ে বললেন, মা পর্দা করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার মানে কি বুঝাইলেন? দুইটা চুরি রে যখন নাকি হাতের মাধ্যমে ছিল, এক চুরি যায় আর এক চুরির মাধ্যমে যায় যখন টক্কর খাইছে, ওই সময় আওয়াজটা হলো। এই আওয়াজটা আল্লাহর নবীর কানে গেল। আল্লাহর নবী বললেন, ফাতেমা চুরিয়ে চুরিয়ে টক্কর খাওয়ার পরে যেটা আওয়াজ হয় এটাও হলো পর্দা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এ মা, তোমার কেমন পর্দা করতেন। হযরতে জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু ওনার কিতাবের মাধ্যমে বর্ণিত করেছেন, আল্লাহর বেটি ফাতেমাতুজ জাহরা নবীর দরবারে চলে গেলেন। ওই দিন কাম হলো প্রথম চাঁদের রাত, প্রথম জ্যোৎস্নার রাত। এই প্রথম জ্যোৎস্নার রাতে ফাতেমা মাগরিবের পরে রে আমার তোমার নবীর দরবারে যে পৌঁছে গেছেন। আল্লাহর নবী ডাকতে বলে, মা তুমি তো আজকে আসলা আমার বাড়িতে রে মা, মাগরিবের পরে তুমি চলে আসলা, আসমানের মাধ্যমে একটা জ্যোৎস্না উড়ছে, তুমি কি ওই জ্যোৎস্নাটাকে দেখতে পেরেছ? ফাতেমা বলে, বাবা আমি জ্যোৎস্নাটা দেখি নাই। ফাতেমা কি বললেন? আমি নতুন চাঁদ দেখি নাই, নতুন চাঁদ দেখি নাই। নবীজি আমার ডাকতে বললেন, রে ফাতেমা তুমি কেন আজকে নতুন চাঁদ দেখলাম না? সকলে নতুন চাঁদ দেখছে, দোয়া পড়ছে, তুমি কেন নতুন চাঁদ দেখলা না, দোয়া পড়লা না? ফাতেমা ডাকতে বলে, বাবা আজকে চাঁদ উঠছে রে, কত হাজার হাজার মানুষে, কত শও শও মানুষে ওই চাঁদের দিকে লক্ষ্য করেছে, ওই চাঁদের দিকে দৃষ্টি করছে, তাদের দৃষ্টিটা আর আমি ফাতেমাও দৃষ্টি করব, এক নজরটা ওই চাঁদের মধ্যে পড়বে, ওদেরও থাকবে চোখের নজর, আমি ফাতেমারে থাকবো চোখের নজর। এই যে বাবা গো, দুই নজর একখানে হয়ে গেল। আমি ফাতেমা এই চোখের নজরে থেকেও শরম করি। সূরা বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কারে কয় পর্দা? চাঁদ দেখছে মানুষ কেরা কোথা থেকে দেখছে? ফাতেমা বলছে পুরুষদের এই চোখের নজর আজকে চাঁদে পড়ছে, আমি বেটি মানুষ হইয়া, আমি মাইয়া হইয়া, আমি ফাতেমা হইয়া আমারও চোখের নজর ওই চাঁদে পড়বে। ওই পুরুষের চোখের নজর আমার নজর তো চাঁদ একখানে জমা হইল, পর্দার খিলাফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। তাহলে কি পর্দা, কেমন ধরনের পর্দা করছেন ফাতেমা?